পিঙ্কির বিরিয়ানির দোকানে আচমকা এমন কিছু ঘটল যেটা দেখার মতন নয়। দেখতে চাইলে ভিডিওটা পুরো দেখুন। এক গ্রামে এক পিঙ্কি নামের মেয়ে থাকত। সে খুব জেদি এবং কি নিজের কাজের প্রতি খুব মনোযোগ সহকারে করত। তার বাবা পিঙ্কির 12 বছরে মারা গেছিল। তার মা আর পিঙ্কি দুজনে একটা ভাড়া বাড়িতে থাকত। ঘর সংসার সবকিছুর দায়িত্ব পিঙ্কিকেই নিতে হয়েছিল। যেহেতু তার মায়ের খুব বড় অসুখ, তার জন্য তার মা কাজ করতে পারত না। পিঙ্কিকেই সব কাজ করতে হতো। পিঙ্কি জলদি করে সাইকেল নিয়ে তার বিরিয়ানির দোকানের দিয়ে যেতে লাগলো। যেহেতু তার বাড়ির কায় থাকে, একটু দেরি হয়ে গিয়েছিল। তার পাড়ার লোকেরা তাকে দেখে হাসতে লাগলো। হঠাৎ একজন বলে উঠল, দেখ ভাই, আমরা পুরুষ মানুষ হয়ে যে এটা পারি না, সেইটা করবার জন্যে দিন রাত পড়ে রয়েছে। কে বোঝায় যে ওসব কথা বাদ দাও। লোক বলে যে কারো ঘরে থালা বাসন মেনে তা করো, বেশি টাকা পাবে। পিঙ্কি আগেই বলেছিলাম যে খুব জেদি। সেই লোকের কথায় কান্না দিয়ে নিজের বিরিয়ানির দোকান নিতে যেতে লাগলো। সে ভাবত, বলতে লাগলো, লোক গাধা রকম ভাবে বাধা দিবার চেষ্টা করবে, আমাকে ওইগুলো এড়িয়ে চলতে হবে। তার নিজের কাজ আর একটা পরের ঘরে থালা বাসন মাজার চাইতে নিজের কাজ স্বাধীন কাজ। পরের দিন সকালে তার মা বলল, দেখ মা, এই ফালতু জেদ করে কিছু হবে না। তুই বরং বিয়ে করে নে। তার সাথে তুই লোকের ঘরে যে থালা বাসন মাজামাজি করলে বেশি পয়সা পাবি। এর গ্রামের লোক তোকে কিছু করতে দিবে না। তার মায়ের কথায় কোনো রকম কার্য দিল না। তার বিরিয়ানির দোকানের দিয়ে যেতে লাগলো। তার দোকানে আচমকা প্রচুর পরিমাণ কাস্টমার এসতে লাগলো। নতুন ও পুরাতন কাস্টমার এসে প্রচুর পরিমাণ ভিড় হতে লাগলো। সে ভিড়কে কন্ট্রোল করে তার বিরিয়ানি বেচাকিনা করতে লাগলো। আস্তে আস্তে তার দোকান খুবই ভাইরাল হতে লাগলো। পাশের গ্রাম থেকেই লোক আসা যাওয়া করতে লাগলো এবং কি তার ভালো বেচাকিনা হওয়ার জন্য সে নতুন ঘর বানালো। তাদের সংসার এখন খুব ভালোই চলছে। আমরাই শিক্ষকতা থেকে কি শিখলাম যে কারোর কথায় কান দেয়া চলবে না। দাদা লোক নিচে টেনে ধরে রাখতে চাইবে। ভিডিওটাকে লাইক করুন, তাহলে আরও এরকম শিখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে তোমার জেদ কতটা জানাতে ভুলবেন না।